ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ নিয়ে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন। জনাব ইজাজ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি জানতে চাই শুরুতেই আপনার কাছে, যে আদানির সাথে চুক্তি বাতিল করলে বিদ্যুৎ সংকটে পড়ার শঙ্কা রয়েছে কিনা? ধন্যবাদ। প্রথমে আমি যেটা বলতে চাই যে এরকম একটা রিটে আদানির সাথে চুক্তি বাতিল সম্ভব না। হ্যাঁ, করতে পারে রিট, কারণ হচ্ছে যে এগুলা আন্তর্জাতিক, মানে এইসব যখন চুক্তি করা হয় ওনারা অতটুকু প্রোটেকশন নিয়ে রাখে যে এরকম ধরনের জিনিস হতে পারে একটা এরকম দেশে, যে তাদের এগেনস্টে এরকম রিট টিট হতে পারে। তো সেইটা বিবেচনা করলে আমি মনে করি যে এই রিটের তেমন কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, তাও এই রিটটা অবশ্যই আমাদের এনার্জি মিনিস্ট্রি এবং সরকারকে একটা আহ, একটা একটা ডিফিকাল্ট পজিশনে ফেলতে পারে। তা আমি আপনার প্রশ্নটার উত্তর দিই যে আমাদের এটা যদি বাতিল হয়ে যায় তাহলে আমাদের কি সিচুয়েশন অ্যারাইজ করবে। আমরা যদি সার্বিক প্রস্তুতি নিয়ে রাখি তাহলে হয়তো আমাদের সেরকম সমস্যা হবে না। কিন্তু কথা হচ্ছে সার্বিক প্রস্তুতিটা কি? সার্বিক প্রস্তুতিটা হচ্ছে যে আমাদেরকে, আমরা যতখানি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের দেশে আছে সেগুলাকে সম্পূর্ণ সম্পূর্ণ রান করতে হবে। যতখানি কয়লা লাগে এগুলোর যোগান সব সময় কন্টিনিউয়াসলি রাখতে হবে। আরেকটা হচ্ছে আমরা যতখানি এলএনজি ইম্পোর্ট করতে পারি সেটারও যোগান রাখতে হবে এবং কন্টিনিউয়াসলি আমাদেরকে সারা বছর এটাকে মেনটেন করতে হবে। এরপরেও দেখা যাবে যে আমাদেরকে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করতে হবে। আপনি তো জানেন যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এক একটা ইউনিটের বিদ্যুতের দাম প্রায় ডাবল পড়ে অন্য যে কোনো বিদ্যুৎ কেন্দ্র থেকে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমাদের সমস্যাটা কোথায়। এখন কয়লার যোগান এবং এলএনজির যোগান দুইটাই কন্টিনিউয়াসলি রাখতে গেলে এবং তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যে ইয়েগুলো আছে তাদেরকে যদি পেমেন্ট করতে হয় কন্টিনিউয়াসলি, এটা একটা বিরাট বিরাট চাপ আমাদের জি, ডলারের আরেকটি উপরে। বিষয়, যে চুক্তিটিকে দেশবিরোধী ও অসম বলার কারণ আসলে কি মনে করেন আপনি? না, এটা হতে পারে, কিন্তু এটার জন্য দায়ী কারা হবে? যারা দায়ী তারা তো পলাতক, তারা তো এখন দেশে নাই। যারা আছে এখন তারা কি দায়িত্ব নেবে? তারা তো বলবে না, অন্য সরকারের আন্ডার হচ্ছে। এইসব ক্ষেত্রে যেটা হয় এরকম কেসে সাধারণত কোর্ট হয়তো বলবে যে আমরা চুক্তিটা যেখানে হয়েছে সেখান থেকেই এটার ব্যাপারে কোনো ইয়ে আনতে। কিন্তু আমরা যদি, আমাদের সরকার যদি খুব স্ট্রং ভাবে এটাকে পার্সু করতে চায় তাহলে তারা যেটা করতে পারে, আহ, আমাদের একটা ন্যাশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট হয়েছে, তারপরে দেশে আমরা অধিগ্রহণ করছি এসব বলে টলে তারা এটাকে অন্যভাবে এটাকে ট্যাকেল করতে পারে। কিন্তু সোজাসুজি ভাবে এটাকে চুক্তিটা যদি বাতিল করতে হয় আমাদের যেই সমস্যা হবে সেটা হচ্ছে তারা আন্তর্জাতিক ইয়েতে চলে যাবে। আন্তর্জাতিক চলে গেলে আমরা এখন তাদেরকে যেই টাকা দিচ্ছি তার বেশি টাকা দিতে হবে, কারণ তারা ওই আন্তর্জাতিক চাপটা আমাদের উপর আনবে। আন্তর্জাতিক চাপটা কিরকম? এটাকে বলে সভারেন গ্যারান্টি। তার মানে বাংলাদেশ সরকার এটার গ্যারান্টি দিচ্ছে। তার মানে বাংলাদেশ সরকারের যেসব জিনিস বিদেশে আছে সেগুলা তারা ক্রয় করতে পারে। যেরকম আমাদের যদি একটা জাহাজ, হ্যাঁ, ধরেন ইয়েতে গেল নেদারল্যান্ডসে, হ্যাঁ, এবং ওরা যদি নেদারল্যান্ডসের কোর্টকে বলে তাহলে নেদারল্যান্ডস কোর্ট ওই জাহাজ থেকে আটকে দেবে। হ্যাঁ, সো আপনি বুঝতে পারছেন যে এটার মধ্যে কত বড় জটিলতা সমস্যা বরং আছে। আরো বাড়বে। আরেকটি বিষয় অনেক একটু জানতে অনেক। চাই, যে বিদ্যুৎ খাত নিয়ে অন্তর্বর্তী সরকার কতটা বাস্তবসম্মত পদক্ষেপ নিতে পেরেছে বলে আপনি মনে করেন? এখন দেখেন, এটা তো অনেক সমস্যা। এখানে এত সমস্যা জর্জরিত যে এই সমস্যার ওনারা যেটা সমস্যার সমাধানটা একটু অন্যভাবে চিন্তা করছে। ওনারা দেখতে চাচ্ছেন যে কাকে কাকে এই যে গোলমাল যেটা হয়েছে আমাদের রং প্ল্যানিং এবং অন্যান্য জিনিসের কারণে তাদেরকে কাদের কাদেরকে পানিশমেন্ট দেওয়া যায়। হ্যাঁ, ওনারা কিন্তু ওইটাতেই ব্যস্ত। হ্যাঁ, যে এই সেক্টরে যেই দুর্নীতি হয়েছে তাদেরকে ধরা, তাদেরকে ঠিক করা। হ্যাঁ, বাট আসল যেই জিনিসটা, যেটা দ্যাট ইজ আমাদের পাওয়ার সেক্টরকে ঠিক করার, আমি মনে করি ওইটাতে ওনারা এখনো আসতে পারেননি। হ্যাঁ,
এখন কথা হচ্ছে যে আপনি যদি চোর ধরতে যান, তাহলে চোর ধরতে গেলে আপনাকে তো কিছু লাঠি সোটা নিয়ে বার হতে হয়। হ্যাঁ, ওইটার জন্য আপনার সেই আসল যে পদক্ষেপটা এখন পর্যন্ত চোখে পড়ছে না আপনার। জনাব ডক্টর ইজাজ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।